পরিবেশ থাকলেও সেই পরিবেশটা ছিল আতঙ্কের পরিবেশ। সেই আতঙ্কের মধ্যে সন্দেশখালীতে একটা ঐক্যবদ্ধ আন্দোলন সকলে মিলে একটা গড়ে উঠেছিল সন্দেশখালীতে, এবং তাদেরকেই আসামির কাঠগড়ায় দাঁড় করানোর জন্যে মানে শিবু হাজরা এবং উত্তমরা আমাদের 111 জনের নামে কেস করে, তাতে আমাকে 1 নম্বর আসামি করা হয়। ফলে স্বাভাবিকভাবে সবাই একটা চিন্তার মধ্যে ছিল। তারপরে আমি এসেছিলাম সন্দেশখালীতে, সবাই বলেছিল যে আমাদের সঙ্গে আপনি আছেন, আপনার নাম 1 নম্বরে আছে, আপনাকে যদি গ্রেপ্তার করে আমাদের আন্দোলন আরও জোরদার হবে। ফলে আমাকে গ্রেপ্তার করার পর আপনারা দেখেছেন যে চারিপাশে সন্দেশখালীর মা বোনেরা কীভাবে আন্দোলনে মুখর হয়েছে, সবাই ধিক্কার জানিয়েছে আমাকে জেলে নিয়ে যাওয়ার ফলে। জেল থেকে ফিরে এসে প্রথম আমি বেড়মুজুরে গেলাম। বেড়মুজুরে গিয়ে দেখি চারিপাশে মানুষ, তাদের একটা মানে আনন্দের ছাপ মনে, যা এতদিন আমার নজরে আসেনি। কিন্তু আজকের আমি দেখলাম বেড়মুজুরে সব অংশের মানুষ বেরিয়েছে, এবং তারা যে একটা আতঙ্কের মধ্যে ছিল, অত্যাচারের মধ্যে ছিল, সেই অত্যাচারের জামানা যে ধীরে ধীরে শেষ হচ্ছে, তাই তারা নিজেদেরকে নিজেদের মতন করে মেলে ধরার চেষ্টা করছে। এই অনুভূতি আমার বেড়মুজুরে হয়েছে। সন্দেশখালীতে এসে একদম একই রকমের, ঘাটে নামার সঙ্গে সঙ্গে সব অংশের মা বোনেরাও সেখানে উপস্থিত ছিলেন, অনেক মানুষ সেখানে উপস্থিত ছিলেন, এবং দোকানদাররাও খুব বেশি নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছেন। একটা আনন্দ, চোখে মুখে আনন্দের ছাপ লক্ষ্য করা যাচ্ছে, যা সন্দেশখালীর মানুষের মধ্যে এইটা ছিল না। এখন দেখে মনে হয় যে সন্দেশখালী বুঝি আবার সেই পুরানো স্মৃতি মনে পড়ে যায়। সকলের কাঁধে কাঁধ মিলিয়ে একই সঙ্গে চলেছি আমরা। সেই সন্দেশখালী পুরনো সংস্কৃতি, মানুষ নিজের মতন করে বেঁচেছে, নিজের মতন করে রোজগার করেছে, নিজের মতন করে তার সন্তানদেরকে লেখাপড়া শিখিয়েছে, সেই পরিবেশের হাতছানি বোধহয় আবার দিচ্ছে। সেই জন্য আমি মনে করি এই যা পরিবেশ করেছে সন্দেশখালীর মা বোনেরা, তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল এটাই থাকুক। এটা থাকলে মানুষ নিজের মতন করে তার রাজনৈতিক দলও বেছে নিতে পারবে। আমি সেজন্যে সন্দেশখালীর মানুষকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সন্দেশখালীতে কত বছর পরে লাল পতাকা উঠল? 11 বছর পরে এই সন্দেশখালীতে সর্বপ্রথমেই লাল পতাকা উঠছে। এর আগে উঠতে দিত না এই সন্ত্রাসটা। তুললে কি করতো? করলে কোদালের বাঁট দিয়ে বাড়ি গিয়ে হুমকি দিত, নাই মারতো। এটাই করতো, ওদের যা কালচার এটাই করতো। এখন অনেকটা সাহস সঞ্চার করে অনেকটা সেই বিরাল সব বন্দী হয়েছে। এখন সাধারণ মানুষ শান্তি পাচ্ছে। কেমন লাগছে লাল পতাকা পথ করে উঠছে দিবে দিবে? খুব ভালো লাগছে। বলুন কি হয়েছে বলুন। আমাদের প্রথম 2009 সালে হ্যাঁ, আমাদের কাগজপত্র বিডিও অফিস থেকে পুরো এই বিএলআর অফিস থেকে ছিঁড়ে ফেলে দিয়েছে। দিয়ে আমাদের আলা ঘর তো পুরো একদম মৌচ্ছেদ করে দিয়েছে। আমার স্বামী মেরেছে। আমরা থানায় অভিযোগ করছি, থানায় থেকে আমাদের অভিযোগ দেয় না। এবার ফের বারবার অভিযোগ করতেছি, তখন গিয়ে থানা বসে দিচ্ছে, ওরা মিছিল করে এসে আবার তুলে দিচ্ছে। দিয়ে সেই থেকে এই পর্যন্ত আমরা কোনো জায়গা বিচার পাইনি। ট্যাটস কেস টেস সমস্ত কাগজপত্র একদম প্রদর্শন সার্টিফিকেট সমস্ত সব আছে। এখন পর্যন্ত আমরা কোনো। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, দুষ্খালি। কি নাম আপনার? আমার নাম সকিনা বিবি শেখ। শিবুয়ারা, এই মানুষটাকে শিবুয়ারা বছর কি বছর খাটিয়েছে। 60,000 টাকা এই মানুষটা হাট মিটার দেখেন, 60,000 টাকা দেয়নি এই মানুষটা, খোঁড়া মানুষটাকে এখন কেমন আছেন? জমির লিস্ট টাকা পাচ্ছি। জমির লিস্ট টাকা দিচ্ছেন আপনার? কত টাকা পাবেন জমির লিস্ট টাকা? কত টাকা পাবেন? 20,000। কতটা জমি দিয়েছিলেন? 5 বিঘে 300। 5 বিঘে 300। 20,000 টাকা পাবেন আপনি, দেয়নি? কোথায় কোথায় সে জমি? কোথায় 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 বাড়ি? কোথায় আপনার বাড়ি? জেলেখালি। জমি কি জেলেখালিতে? না, জমি দুষ্খালি 700 বিঘা, মানে ওনার এখন ওই আকাশগাড়ি। আজকে সন্দেশখালীতে আমাদের প্রিয় নেতা কমরেড নিরাপদ সর্দার এসছিলেন জেল কাস্টডি থেকে ফেরবার পর এই প্রথম। আমরা যখন বিভিন্ন দ্বীপাঞ্চলে বিভিন্ন জায়গাতে মানুষের সঙ্গে কথা বলেছিলাম যে সন্দেশখালীর সন্ত্রাস কবলিত এলাকাতে মা বোনদের উপরে যে অত্যাচার এবং গোটা সমাজের উপরে তাদের জমি কেড়ে নেওয়া, লুটের সন্ত্রাস তৈরি করবার যে কাণ্ডারি যারা, শিবু হাজরা, শাহজাহান, উত্তম সর্দার সহ দ্বীপে দ্বীপে 20, 30, 50 জন এইরকম শাহজাহান শিবু হাজরাদের মতো লোকজন যখন অত্যাচারিত করছে সব মানুষকে, তখন কমরেড নিরাপদ সর্দার মুখ খুলে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন
যে শিবু হাজরা শাহজাহানদের গ্রেপ্তার চাই, তা না হলে সন্দেশখালীর মানুষের শান্তি ফিরবে না। সেই জায়গা থেকে যে আন্দোলনের সূত্রপাত হয়েছে, সেই আন্দোলনকে কেন্দ্র করে তাকে স্তীমিত করে দেওয়ার জন্যে, তাকে বানচাল করবার জন্যে চক্রান্ত করে শিবু হাজরারা 187 জনের নামে কেস করেছে, যার প্রথম আসামি তৈরি করা হয়েছে প্রাক্তন আমাদের এমএলএ সন্দেশখালীর কমরেড নিরাপদ সর্দারকে। তাকে 17 দিন পর আমরা ফিরিয়ে আনতে পেরেছি এবং সেই যে লড়াই, সেই লড়াই লড়তে হবে আমাদের এই বার্তা গ্রামে গ্রামে পৌঁছেছে। গোটা সন্দেশখালীর বিভিন্ন দ্বীপাঞ্চলে, বিভিন্ন মৌজাতে, বিভিন্ন বুথে বুথে, যেখানে 8, 10, 15 বছর ধরে, 12 বছর ধরে কোনো জায়গাতে লাল ঝান্ডা টানানোর মানুষের অধিকার ছিল না, লাল ঝান্ডা টানালে পরে রাতের অন্ধকারে তার বাড়িতে আক্রমণ, অত্যাচার ইত্যাদি নামিয়ে এনেছিল, সেই জায়গাতে মানুষ সাহস করে বেরিয়ে এসেছেন, তার বাড়ির ঘরের চালে একখানি লাল ঝান্ডা লাগিয়েছেন, রাস্তার পাশে গাছে লাল ঝান্ডা লাগিয়ে তারা উৎসাহ প্রকাশ করেছে। এবং সেই জায়গা থেকেই আজকের সন্দেশখালীতে বহু মানুষ এসেছিলেন একত্রিত হয়ে কমরেড নিরাপদ সর্দার, তাকে সম্মান জানাতে, তাকে শ্রদ্ধা জানাতে। আমরা এই মুহূর্তে সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে সেই মানুষগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছি, যারা তাদের নিজের মেরুদণ্ডের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে, নিজের সাহসের উপরে বলিয়ান হয়ে তারা নতুন করে আবার গ্রাম বাংলায় লাল ঝান্ডার পথ ধরেই নতুন করে শান্তির আবহাওয়া তৈরি করতে চেষ্টা করছেন। সেই আন্দোলন চলছে। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাচ্ছি তার 4টি দাবিকে সামনে রেখে। প্রথম দাবি জমি ফেরত দিতে হবে, দ্বিতীয় দাবি লুটের টাকা সব ফেরত দিতে হবে, তৃতীয় দাবি মা বোনদের অত্যাচার বন্ধ করতে হবে, চতুর্থ দাবি গোটা সমাজে যে সন্ত্রাস, সেই সন্ত্রাস কায়েম যারা করেছিল তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। এই দাবিকে সমর্থন জানিয়ে আমরা দ্বীপে দ্বীপে এবারে মিছিল, মিটিং লাল ঝান্ডার আহ্বানে সংগঠিত করব এবং আগামী 10 তারিখ সন্দেশখালীতেই তৈরি হবে নতুন ইতিহাস। থানার সামনে সমাজ শিক্ষা কেন্দ্রের মাঠে আমরা জনসভার আহ্বান জানিয়েছি। এই 10 তারিখে দ্বীপাঞ্চল থেকে মানুষ এসে এই জনসভায় সংগঠিত হবেন। আমরা সেখানেই গোটা সন্দেশখালীর মানুষের কাছে নতুন পথের দিশা দিতে চাই।